আজকে দুইটা উপনির্বাচন হয়েছে। মানুষজন বলছে 96 ছিল মাগুরা, সেটা হলো আজকে বগুড়া। সেই একই কাহিনী আমরা দেখছি। সেই ভোট কারচুপি তখন ছিল, অনেকে বলতো, আমি সেই কথাটা মুখে আনতে চাই না। কুকুরের কথা বলা হয়েছে, সেটার একটা কথা আছে, সেখান থেকে এখন হয়ে গিয়েছে বাচ্চারা এখন ভোট দিচ্ছে। মাননীয় স্পিকার, এই যদি চলতে থাকে তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় থাকবে? বিশ্বাসের জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই সরকারের ভিত নড়ে উঠবে এবং তখন কিন্তু এই বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা জনগণের ছিল, সে আশা আকাঙ্ক্ষার কিন্তু প্রতিফলন ঘটবে না। মাননীয় স্পিকার, এই যে স্থানীয় সরকার, এখানে যে প্রতিটা স্তরে নির্বাচিত প্রতিনিধি দেয়া হবে, এটা কিন্তু বিএনপি নির্বাচনী ইশতেহারে এসেছে। সেখানে বলা হয়েছে মৃত্যু ছাড়া অন্য কোনো কারণে অনির্বাচিত প্রশাসক বসানো হবে না। 31 দফাতেও একই কথা বলা হয়েছে। এই নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহার দেখিয়ে এবং সেই নির্বাচনী ইশতেহারের নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই সরকার ক্ষমতায় এসেছে। সেই সরকার নির্বাচনী ইশতেহার ভঙ্গ করা, বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নাকি অন্তর্হীন প্রতারণার দলিল। এখন কি সেই 31 দফাও অন্তর্হীন প্রতারণার দলিল হয়ে যাবে মাননীয় স্পিকার? একই সাথে নির্বাচনী ইশতেহার, এটা আপনার মাধ্যমে যিনি আজকে ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন তার কাছে সেটার জিজ্ঞাসা। মাননীয় স্পিকার, এক্ষেত্রে অনেক কিছুই বলা হয়েছে। আজকে যে এখতিয়ারের প্রশ্ন এসেছে, সেই এখতিয়ারের প্রশ্নে আমাদের মাননীয় আইনমন্ত্রী বলেছিলেন যে সংসদ নাকি আদালতের রায় মানতে বাধ্য না, আদালতের ডিকটেশন মানতে বাধ্য না। তিনি চালাক মানুষ, তিনি বলেননি যে আদালত যেটা বলছে নাল অ্যান্ড ভয়েড। যেখানে আদালত বলছেন রিভাইভড অ্যান্ড রিস্টোর্ড অটোমেটিক্যালি, সেটা রিভাইভ অ্যান্ড রিস্টোর্ড হবে না, এটা তিনি বলেননি। তিনি একটি উদাহরণ দিয়েছিলেন অষ্টম সংশোধনীর। সেই অষ্টম সংশোধনীর মাধ্যমে এই সংবিধানের 100তম যে অনুচ্ছেদ আছে সেটাকে অটোমেটিক্যালি ডিলিট করা হয়েছিল মাননীয় স্পিকার। সেদিন আমার যে প্রশ্নটা হলো, এই 100তম যে অনুচ্ছেদ, এটা কি সংসদে পাশ করে ডিলিট করতে হয়েছিল নাকি এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে গিয়েছিল? মাননীয় স্পিকার, সেদিন এটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে গিয়েছিল। সংসদে হাইকোর্টের যে বিকেন্দ্রীকরণের বিষয়টা ছিল, সেটা সেদিন অটোমেটিক্যালি ডিলিট হয়ে গিয়েছিল।